আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 9 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 9 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হলো 6370 কিলোমিটার। তারপরে দেখো 2 নাম্বার, ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস দেখা যায় কোন খনিজে? এটা হবে জিপসাম। তারপরে দেখো, শৈলকথার অর্থ কী? দেখো, শৈলকথার অর্থ হচ্ছে পর্বত। 4 নাম্বার, স্লিট হলো জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত অবস্থা, সি নাম্বার। তারপরে দেখো 5 নাম্বার, রেড ইন্ডিয়ানদের অবস্থান হলো উচ্চ আমাজন অববাহিকা। 6 নাম্বার, ক্রান্তীয় শীতকাল দেখতে পাওয়া যায় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো 7 নাম্বার, বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড বা মিগ গ্যাস নির্গত হয়েছিল ভোপাল শহরে। তারপরে দেখো 3 নাম্বার, 8 নাম্বার, আর্থ সামিট 1992 অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনিরোতে। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বার, ডাউন্স হলো নাতিশীতোষ্ণ তৃণভূমি, এ নাম্বার। 10 নাম্বার, নিউ ক্যালিডোনিয়া ভূখণ্ডের অবস্থানগত আঞ্চলিক বিভাগ হলো, এটা হবে ডি নাম্বার, অস্ট্রেলেশিয়া। তারপরে দেখো 11 নাম্বার, প্রশান্ত মহাসাগরীয় পাত বর্তমান সরে যাচ্ছে পূর্ব দিকে। তারপরে 2-1 নাম্বার, বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, এটা শুদ্ধ। 2 নাম্বার, গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে ভূমিরূপ চ্যাপ্টা প্রকৃতির, এটা শুদ্ধ। 3 নাম্বার, পশ্চিমা বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, এটা অশুদ্ধ, কারণ আয়ন বায়ুকে বলা হয়। তারপরে 4 নাম্বার, মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলা হয়, এটা শুদ্ধ। 5 নাম্বার, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো শিশিরাঙ্ক, শুদ্ধ। 6 নাম্বার, ক্যানোপি বা চাঁদোয়া দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অশুদ্ধ। 3-1 নাম্বার, হু এর রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি শহর ভারতে অবস্থিত। তারপরে দেখো 2 নাম্বার, 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে পরিবেশ বাঁচানোর জন্য চিপকো আন্দোলন শুরু হয়। 3 নাম্বার, জারা কারি ভূমধ্যসাগরীয় জলবায়ুর উদ্ভিদ। 4 নাম্বার, প্রোফেসিমা গুরুমণ্ডল স্তরে পরিলক্ষিত হয়। 5 নাম্বার, মোহ স্কেল অনুসারে হীরের কাঠিন্যের সূচক মাত্রা হলো 10। তারপরে দেখো, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ বলয়ের সংখ্যা 3টি। তারপরে দেখো স্তম্ভ মেলানো। 4 নাম্বার, ইন্দোনেশিয়া, এটি হবে ক্রাকাতোয়া। মেক্সিকো, এটি হবে পারকুটিন। তারপরে দেখো লিপারি দ্বীপ, এটি হবে স্ট্রমলি। সিসিলি দ্বীপ, এটা হবে এটনা। 5-1 নাম্বার, দেখো ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূত্বকীয় স্তরের নাম লেখো, সীমা। 2 নাম্বার, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ আরাবল্লী। 3 নাম্বার, মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ? চুনাপাথর। তারপরে দেখো পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। বাম্পি ক্লাউড কোন মেঘের আরেক নাম? এটা হবে স্ট্র্যাটোকিউমুলাস। তারপরে দেখো 6 নাম্বার, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। 6-1, কীভাবে মেঘের সৃষ্টি হয়? দেখো 146 পেজের 1 নাম্বার কোশ্চেনে পেয়ে যাবে মেঘের উৎপত্তি বা মেঘ কীভাবে সৃষ্টি হয়। তারপরে দ্বিতীয় পর্যায়ে দেখো, তারপরে তৃতীয় পর্যায়। তারপর দেখো রেগোলিথ কাকে বলে? 95 পেজে 30। রেগোলিথ কাকে বলে দেখো, এই পাশে আর একটু আছে, প্রাথমিক পর্ব, পরবর্তীকালে এর সঙ্গে আণুবীক্ষণিক জীব, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ অবশেষ মিশে মৃত্তিকা সৃষ্টি হয়। তারপরে দেখো ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কি বোঝো? দেখো ভূমিকম্পের উপকেন্দ্র বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপর দেখো 4 নাম্বার, নিফে কি? দেখো নিফে কি দেওয়া আছে ছবি সহ। তারপরে দেখো দুটি মাঝারি পাতের নাম কি? ভারতীয় পাত, আরবীয় পাত। তারপর দেখো 7-1 নাম্বার, বহুরূপী পশ্চিমা বায়ুগুলির নাম লেখো, সেগুলি কোথায় প্রবাহিত হয়? এই যে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন? এটা পড়বে, তাহলেই হবে। আর ওখানে কোশ্চেন আছে বহুরূপী পশ্চিমা বায়ুগুলির নাম। এই যে দেখো এইগুলো বলবে, ক্রোধোন্মত্ত 50, তীক্ষ্ণ চিৎকারধারী 60, তারপরে দেখো গর্জনশীল 40। এগুলো হচ্ছে বহুরূপী পশ্চিমা বায়ুর নাম। তারপরে 2 নাম্বার, দেখো অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর চিত্র অঙ্কন করো এবং উপযুক্ত নামকরণ দিয়ে। এই দেখো অ্যানাবেটিক বায়ু 114 পেজে পেয়ে যাবে অ্যানাবেটিক বায়ু চিত্রসহ এবং এর প্রভাব। তারপর দেখো ক্যাটাবেটিক বায়ু। তারপরে দেখো
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? এটা এর আগের সেটে করিয়ে দেওয়া আছে। তারপরে দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো এবং গৃহীত পদক্ষেপ, যে দারিদ্র দূরীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্কের পুনর্গঠন, এই পর্যন্ত করবে, কার্যকারিতা বৃদ্ধি করা প্রভৃতি। তারপরে দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সংক্ষেপে লেখো, আলোচনা করো। এটা 357 পেজে পেয়ে যাবে। দ্বীপের সমন্বয়, তারপরে দেখো ভূপ্রকৃতি, তারপরে দেখো অন্যান্য ভূমিরূপ, তারপরে দেখো 8.1 মারে ডার্লিং অববাহিকার প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এটা পেয়ে যাবে 382 পেজের 1-2 কোশ্চেন। দেখো মারে ডার্লিং অববাহিকার প্রাকৃতিক পরিবেশ, সাধারণ বৈশিষ্ট্য, উচ্চতা, নদ নদী, এদিকে মৃত্তিকা, ঢাল, তারপরে বৈশিষ্ট্য, তারপরে উপনদী, তারপরে দেখো এই জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদও আছে, তারপরে দেখো এদিকে আবার একটু আছে স্বাভাবিক উদ্ভিদ। এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর ওশিয়ানিয়া মহাদেশের 4 ধরনের জলবায়ুর নাম লেখো। এই জলবায়ু অঞ্চলগুলি চিত্রের মাধ্যমে চিহ্নিত করো। এটা পেয়ে যাবে 359 পেজে। দেখো ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু পেয়ে যাবে 359 পেজে, 6 নম্বর কোশ্চেন। এটা পুরোটা লিখতে হবে। তারপরে এই সাইডে এই পর্যন্ত। মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থ-সামাজিক পরিবেশ সম্পর্কে লেখো। দেখো এটা দেখে নাও। তারপরে পশুজাত দ্রব্য, বনজ সম্পদ আহরণ, তারপরে দেখো খনিজ সম্পদ, তারপরে দেখো এগুলো পড়বে শিল্প দ্রব্য উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা। তারপরে দেখো পরিবেশের অবনমনের হাত থেকে রক্ষা পেতে ক্ষুদ্রভাবে হলেও আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। 217 পেজের 6 নম্বর কোশ্চেন। দেখো এটা লিখবে শিক্ষা ও সচেতনতা, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, আইন প্রণয়ন। ধন্যবাদ।